কালকে রাত্রিবেলা এই জায়গাটা দেখিয়েছিলাম, পুরো সেট আপটা হয়েছিল কীরকম। আজকে পুরো টেবিল, শেফ অ্যান্ড ডিশ সমস্ত দিয়ে একদম মাস্কিং করে, পুরো ওয়াল মাস্কিং করে পুরো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। একটা বড় ইভেন্টস আছে হোটেলে, তো সেই তরফ থেকে আমরা জাস্ট এই পার্টটুকু করেছি। বেশ ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু বেশ নতুন জায়গা। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। তো দেখালাম জায়গাটা তোমাদের, আশা করি ভালো লাগবে। যদি এরকম কোনো কোয়ারি থেকে থাকে যে হ্যাঁ তাজ সিটি সেন্টার 2-এ এখানে বড় ইভেন্টস বা কিছু করা যেতে পারে, প্লিজ কন্ট্যাক্ট করো, কমেন্ট বক্সে লিখো, সেখান থেকে নাম্বার শেয়ার করে দেবো। বা ভালোই লাগবে দেখতে, জায়গাটা খুব সুন্দর জায়গা করা হচ্ছে। একটু এসছি রিমাদের বাড়িতে, মা অনেকদিন পর ফিরলো বাড়িতে, সায়নদের বাড়িতে, মাসিদের বাড়িতে ছিল। তো এখন এসছি, রিমা সকালে চলে এসছে, একবার একটু দেখা করি। তারপর কতগুলো জায়গায় যাওয়ার আছে আমার আর রিমা, কতগুলো বলতে একটা দুটো জায়গায় যাওয়ার আছে, সেটা কী করলো সেটা নিয়ে একবার একটু প্ল্যান করে নিই। আর ওখানে কাজটা ভালো হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, এইটুকখানিই দরকার। বেরিয়ে তো গেছি, একবার যাবো নাগের বাজারে। আজকে ওই বাড়িতে ছিল সারাক্ষণ সকাল থেকে, তো এলো। আমি বললাম যেরকম তখন যে রিমাদের বাড়িতে আমি যাচ্ছি, একটা দুটো কাজ আছে ওর সাথে, আমার সেই কাজগুলো কমপ্লিট করব, কমপ্লিট করে নিয়ে তারপর যাব। আর দেখতেই তো পেলে সকাল থেকে কতটা চাপে ছিলাম, ওইখানে একটা সেট আপ চলছে, সেই সেট আপটা থাকতে হবে কিছুক্ষণ, তো আবার সেখানে যেতে হবে, সেখান থেকে আবার ব্যাক টু রুবি। মোটামুটি এখানেই ফার্স্ট টাইম এইবার ইভেন্টটা হচ্ছে, এই জন্য আমি বারবার এই জায়গাটা দেখাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। বাবা ছিল তাই টাটা করলাম। যাই হোক, সকাল সকাল গাড়ির ভেতরে মশা ঢুকে গেছে। সকাল সকাল বেরিয়ে পড়েছে, ওই বাড়িতে পড়ানো আছে। আজকে রবিবার, আজকের দিনটা আমি দুটোই অনেক দিন পর দুটো অফলাইন ক্লাসই করাতে পারলাম। ওটা করিয়ে, কারণ কালকে আমি যাব আমার মাসির বাড়ি, তো তার আগে এটা করে যাওয়াটা উচিত। তারপর যা করবো সব অনলাইন ক্লাস করাবো। এখন 2টো বেজে গেছে, আমি তার আগে পড়ানোটা শেষ করেছি, অফলাইন পড়ানো শেষ করেছি। অনলাইনে একটা ক্লাস আছে, তারপর বেরিয়ে ওই বাড়ি চলে যাব। আর আমি আজকে থাকতাম, অ্যাকচুয়ালি মাও আমাকে বললো যে কালকে তো যাবি ছোটো মাসির বাড়িতে, তাই ওই বাড়ি থেকেই করে যাতায়াতটা করে তারপরেই যাবো, 2-3 দিনের জন্য ওখানে থাকবি। সেই জন্য আর থাকাটা এখন হলো না। এখন আমি ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে পরিয়ে ঠরিয়ে। এখন রোদ আছে, আর এই রোদটা বিশালই আছে, বাট এর মধ্যে ঠিক পারবো যেতে, ওটা কোনো অসুবিধা হবে না। আজকে অ্যাকচুয়ালি আমার লেট কেন হয়েছে, কিছু গার্জিয়ান এসেছিলেন, ওনারা কথা বললেন যে এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে মাসে অন্তত বা 2 মাসে অন্তত গার্জিয়ানরা যেন আসে, যেন দেখা করে, কথা বলে, বিকজ দে আর কলেজ স্টুডেন্ট। তো ওদের এখন বাড়িতে গিয়ে বাবা মার সাথে আলোচনা করার মতো সময় নেই, তো অ্যাটলিস্ট আমার থেকেই জানুক যে কতটা কি পড়াশোনা করছে না করছে। এটা আমি মনে করি। আমার টিচারও আমার সাথে এটা করতো, অন্তত বলতো আমার টিচার যে ফিসটা দিতে আপনারা আসবেন, তাতেই একটা ইন্টারাকশন হবে, কথাবার্তা হবে। এখন তো সবাই বাচ্চাকে দিয়ে ফিস পাঠিয়ে দেন, তো সেই জায়গাটার থেকে আমি বলি একদিন অন্তত আসবে। তো উনি এসেছিলেন, কথাবার্তা হলো, ভালোই লাগলো। এই যা, আর এখন যাই গিয়ে ফাটাফাটাকে খেয়ে নিই, তারপরে বাদ বাকি কথা। এই যে চিকেন স্টু, একদিনই যেহেতু চিকেন খাই, এই জন্য আমি লেগ পিস, এটা আমার ভীষণ ফেভারিট, এটা খাই, তার সাথে ভাত। রিমা এইটা কিনে এনেছিল, এই আয়রনটা নতুন কিনেছে, এখন ভিডিও কলে আছে, ওর থেকে আমি ট্রেনিং নিয়ে নিয়ে এটাকে কীভাবে কী করতে হবে দেখছি। আপাতত এই শার্টটাকে আমাকে আয়রন করতে হবে এখন। এই যে মোটামুটি এইখানে এটা হ্যাং করে দিয়েছি, দিয়ে এটাকে এইখানে আয়রন করা হচ্ছে। বেটার, খুব ভালো জিনিস, এটা তোমরা ইউজ করে দেখতে পারো। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। দেখতেই তো পেলে বাড়ির থেকে খেয়ে দিয়ে বেরোলাম, বেরিয়ে জাস্ট গেছি। আজকের ব্লগটা আপলোড হয়নি, একটুখানি ভিউটা দেখছি, খুব কম যাচ্ছে, ওই জন্য অ্যাটলিস্ট যেগুলো দিয়েছি তোমাদেরকে দেখতে বা আমাদের লাইফস্টাইলটাকে প্রেজেন্ট করেছি সেগুলোকেই দেখো, তারপরে আস্তে 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 আবার কালকের থেকে ব্লগ যাবে। আমি শুক্রবার ভাত খাইনি, আমি শনিবার ভাত খাইনি, কারণ শুক্রবারই শিবরাত্রির জন্য খাইনি, কালকেও শিবরাত্রি ছিল বলে আর ভাত খাইনি, তাই আজকে 2 দিন পর ভাত খাচ্ছি। এই পরিমাণটা একটু বেশি নিয়েছি ভাতের, অল্প একটু। নর্মালি আমি এইটুকু খাই, সেখান থেকে এতটা। বেরিয়ে রিক্সা পেয়ে গেছি, এখানে এটা একটা সুবিধা যে বেরিয়ে রিক্সা, অটো, বাস 3টেই পাওয়া যায়। আর টোটো করলাম না, টোটো তো প্রচুর জার্নি হয়, কোমর না হতে খুলে
যাবে, তো বললাম না রিক্সা পেয়েছি, এখন ফাঁকাও থাকবে পাগুয়েটি বাজারটা অন্তত, আর বিকেলবেলা আজকে হাঁটতে বেরোনোর আছেই আছে। আমি তো সেই বাড়িতে এলাম সকালবেলা দেখানোর পর থেকে। তো সকালবেলা যেটা বলছিলাম তোমাদেরকে যে আজকে ব্লগটা না যাওয়ার কারণটা কি, ভিউটা একটু কমে যাচ্ছে, হয়তো কন্টেন্টটাকে ওইভাবে তোমরা ভালো লাগছে না বা সেরকম কোনো কারণ বলেই হয়তো ভিউটা কমে যাচ্ছে বলে আজকে আমরা স্কিপ দিয়েছি দুজনে। আর এই যে ম্যাডাম আজকে আমার ভেজ ডে চলছে, তাই ম্যাডাম আপাতত উইদাউট তেলে স্পেশালিস্ট, উইদাউট অয়েল স্পেশালিস্ট খাবার দাবার রান্না করতে পারে। চ্যানেল খুলে ফেলি না, চ্যানেল না, আমি তোকে নাম দিলাম অয়েল উইদাউট অয়েল স্পেশালিস্ট ফুড মেকার। ভালো না নামটা? এই চলে এসছে মাঝখানে, সব জায়গায় চলে আসে। এই যে চলে এসছে, ম্যাডাম করে দিল তেল ছাড়া একদম, আর চাটনিটা ফাটাফাটি একদম। সন্দক লবণ দিয়েছিস না তার মধ্যে, এমনি নর্মাল লবণ দিস না। শুয়ে শুয়ে ঘুম লেগে যাচ্ছিল দাদাগিরিটা দেখতে দেখতে, তার মধ্যেই ম্যাডাম কখন আবার এইসব আনিয়ে নিয়েছে। কি এগুলো? এটা হলো 7 গ্রেন ব্রেকফাস্ট। কি আনিয়েছিস এগুলো হাতে? কি এটা এপিগামিয়া মিক্সড বেরি, নো অ্যাডেড সুগার। আমাদের কাছে এখন শুধু ডায়েট জিনিস পাবি। দেখ আমাদের রোগা লাগছে, একটা ফ্রেমে লাগছে, একটু সরে দেখ। হ্যাঁ, ডান দিকে লাগছে, বাদিকে লাগছে না। মানে এবার দিকে লাগছে, বাদিকে লাগছে না। ডান দিক মানে আমার ডান দিক কোনটা তুই? এবার হলো ডিপেন্ডস কে কার কোন দিক থেকে দেখবে না। আমাদের ব্লগ এখন সবাই দেখছে, সবাই দেখবে শুনে কতটা রোগা হয়েছে। এই যে এপিগামিয়ার মিক্সড বেরি, এটা কি জানো, এপিগামিয়া ইয়োগার্ট মিক্সড বেরি। আর এটা একটা কুকিজ, এই কুকিজটা আমি আগে একটা খেয়েছিলাম অন্য, কিন্তু এটা ভালো, এটা একদম ডায়েট কুকিজ। আজকে খেয়ে দেখবো, শুভম যদি বাড়ে তারপর শোনাইতে দেবো। শেষ আরেকটা খাচ্ছে, কেমন খেতে? দারুণ না? ভালো, ভালো খেতে। আর এটা খাবে এরপর। ওর হলে মিষ্টিটা অনেকটা কম থাকে, তো এর জন্য একটু এরকম, যেটা আমরা আর কি দইতে অভ্যস্ত নেই। তুই আবার কি বলছিস? তুই তো একটা টাইমে এপিগামিয়া দিয়ে নেশা করতি। হ্যাঁ, তুমি খেতে না, ওটা ভালো লাগে, ওর মুখ থেকে মনে হচ্ছে ভালো লাগে। নাই, আর আমি যখন যেটা ধরতাম, মানে বলে না লোকে নেশা করের মতো খায়, যখন খেতাম আরেকটা কি খেতাম যেন, কর্নেটো আইসক্রিম। আজকে আমরা মোটা কেন ছিলাম, মানে এখনো আছি কেন, রোজ দুপুরে কর্নেটোর যে পার্পল কালারের যে এটা নতুন যে আইসক্রিমটা কি জানো, ডাবল মুজ না কি জানো একটা ছিল, ডাবল চকলেট, খাই না তো মনে নেই, তো ওগুলো খেতাম। এপিগামিয়া দই ধরেছিলাম, ম্যাঙ্গো, ব্লুবেরি, মানে যে কটা ফ্লেভার ছিল সব কটার একদম গুষ্টি শুদ্ধ খেয়ে নিয়েছিলাম। তারপরে হলো বাবা লাইট নেবানোর কি অ্যাক্টিং। তারপর সিরিয়াসলি মানে আমরা এই জিনিসগুলো নিয়ে এত খেয়েছি। শুভম আজকে এটা খেলো, আমার মনে হয় না সেকেন্ড টাইম অর্ডার করবে, ওর খুব একটা ভালো লাগেনি। আজকে ঠিক র্যান্ডামলি আমিও ব্লগ করতে পারিনি, কারণ আমার অনেকগুলো কাজ ছিল। আর কালকে যেহেতু যাবো আমি, তাই আমার আজকে অফলাইন পড়ানোর মানে পরিমাণটা অনেক বেশি ছিল। সবাইকেই প্রায় পড়িয়ে তারপরেই যাচ্ছি, কারণ ওখানে গিয়ে অনলাইন ক্লাসটা আমি কতটা করাতে পারবো সেটাও, কারণ মাসিকে অনেকটা সময় দিতে হবে। সেই জন্য কখন গিয়ে আমি অনলাইন ক্লাসটা করাবো, আদৌ পারবো কি না করাতে, সেগুলো দেখার বিষয়। তো সেটাই। আর প্রচণ্ড ডেড টায়ার্ড, কন্টিনিউয়াসলি বক অঙ্ক করা, এগুলো সব কিছু নিয়ে ডেড টায়ার্ড আমি। তো যাই হোক, ঠিক আছে, কালকে থেকে আবার একটা অন্য ব্লগ আসছে, একটা অন্য বাড়ি থেকে ব্লগ আসবে। কালকের ব্লগগুলো যেগুলো হবে দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।